আসসালামু আলাইকুম। আমার নাম রমজান। আজকে ২৭শে রমজান। কয়েকদিন পর ঈদুল ফিতর। বাতাসে যখন বা চারপাশে যখন ঈদের আমেজ বইছে, তখন সেই মুহূর্তে বা সেই সময়ে বেশ কয়েকদিন থেকে আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে। ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। আমার কাছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনাক জনাব তারেক রহমানকে সবচেয়ে ম্যাচিউর রোল প্লে করতে দেখতেছি আমি। এটা আমার দৃষ্টিতে। আ অবশ্য আপনাকে বিশ্বাস করার প্রয়োজন নাই। আপনার দেখার দৃষ্টি ভিন্ন হইতে পারে। সেই জায়গা থেকে সারা দেশে তার নেতৃত্বে বিএনপি এখন পর্যন্ত বেশ সুসংগঠিত। যদিও অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা চাঁদাবাজি, ছিনতাই, সমাজ স্বীকৃত যেসব অপরাধ আছে, তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এইসব বিষয়ে খুব সহজেই জড়িয়ে যাচ্ছেন এবং দল থেকে বহিষ্কৃত হচ্ছেন অনেক জায়গায়। অনেককে এই কথাও বলতে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এই ধরনের কাজে সম্পৃক্ত ছিল, তাদের জায়গাগুলো এই বিএনপির নেতাকর্মীরা নিয়ে নিচ্ছে। সেটা অবশ্য শুধু বিএনপির একার দোষ না। যে অঞ্চলে যার রাজনৈতিক প্রভাব আছে, আ তাদেরও দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে আসছে, শিরোনাম হচ্ছে। তো সবকিছু পাশে রেখে জনাব তারেক রহমানকে নিয়ে আমার যে ব্যক্তিগত অবজারভেশন বা তার নেতৃত্বে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে তেমন হস্তক্ষেপ করতে দেখা যাচ্ছে না। জনাব তারেক রহমানকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার জায়গাটা একপাশে রেখেই আমি আমার প্রশ্নটা করতে চাই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকবৃন্দের কাছে। সেটা হচ্ছে, তারা এখন পর্যন্ত মত প্রকাশের স্বাধীনতার যে একটা সহানুভূতি আছে বা ধৈর্য আছে, সেটা দেখিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, তারা কি মানুষকে খাম্বা বলার স্বাধীনতা দেবে? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। একটা বিষয় যুক্ত করা প্রয়োজন। গত বছর ১১ই আগস্ট জনাব তারেক রহমান তাকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে আঁকা একটা কার্টুনের প্রতিক্রিয়ায় তিনি জানান, তাকে নিয়ে কার্টুন আঁকা যাবে, সমালোচনা করা যাবে তার ফ্যামিলিকে নিয়েও। তিনি এই বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন এবং সারা দেশে প্রশংসিত হয়েছিলেন। আমি জানি না ভবিষ্যতে এটা বিএনপির নেতৃবৃন্দ বা সমর্থকেরা ধরে রাখতে পারবে কিনা, আমরা সেই পুরনো বাংলাদেশে ফিরে যাব কিনা, গতানুগতিক রাজনৈতিক যে সংস্কৃতি ছিল বাংলাদেশে, আমরা সেই সংস্কৃতিকে আবার পুনরায় ফেরত আনবো কিনা, এই প্রশ্নটিও আমি একই সাথে রাখতে চাই। ধন্যবাদ।